আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর ৯৯টি নাম ও অর্থ। আর রাহমান পরম দয়ালু, আর রাহিম অতি দয়ালু, আল মালিক সর্বাধিপতি, আল কুদ্দুস পবিত্রতম, আসসালাম শান্তির উৎস, আল মুমিন নিরাপত্তা দানকারী, আল মুহাইমিন রক্ষক, আল আজিজ পরাক্রমশালী, আল জাব্বার প্রভাবশালী, আল মুতাকাব্বির মহিমান্বিত, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি সৃষ্টির উদ্ভাবক, আল মুসব্বির আকৃতি দানকারী, আল গাফফার ক্ষমাশীল, আল কাখার পরাভূতকারী, আল ওয়াহাব দানশীল, আর রাজ্জাক রিজিকদাতা, আল ফাত্তাহ উন্মুক্তকারী, আল আলিম সর্বজ্ঞ, আল কাবিদ সংকোচনকারী, আল বাসিত সম্প্রসারণকারী, আল খাফিদ অবনমিতকারী, আর রাফি উন্নতকারী, আল মুয়াইজ সম্মানদানকারী, আল মুজিল অপমানকারী, আস-সামিয়া সর্বশ্রোতা, আল বাসির সর্বদ্রষ্টা, আল হাকাম বিচারক, আল আদল ন্যায়পরায়ণ, আল লাতিফ সূক্ষ্মদর্শী, আল খাবির সব জান্তা, আল হালিম সহনশীল, আল আজিম মহান, আল গাফফার ক্ষমাশীল, আশ-শাকুর কৃতজ্ঞতা গ্রহণকারী, আল আলিয়্যু সর্বোচ্চ, আল কাবীর মহান, আল হাফিজ সংরক্ষণকারী, আল মুকিত জীবিকা দানকারী, আল হাসিব হিসাব গ্রহণকারী, আল জালিল মহিমান্বিত, আল করিম দয়ালু, আর রাকিব তত্ত্বাবধায়ক, আল মুজিব দোয়া কবুলকারী, আল ওয়াসিয়া সর্বব্যাপী, আল হাকিম প্রজ্ঞাময়, আল ওয়াদুদ প্রেমময়, আল মাজিদ মহিমান্বিত, আল বাঈস পুনরুত্থানকারী, আশ শাহিদ সাক্ষী, আল হাক সত্য, আল ওয়াকিল কর্মবিধায়ক, আল কবি শক্তিশালী, আল মাতিন দৃঢ়, আল ওয়ালি অভিভাবক, আল হামিদ প্রশংসনীয়, আল মুহসি গণনাকারী, আল মুবদিয় সৃষ্টির সূচনাকারী, আল মুঈদ পুনরায় সৃষ্টিকারী, আল মুহয়ি জীবনদানকারী, আল মুমিত মৃত্যুদানকারী, আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়ুম স্বয়ংসম্পূর্ণ, আল ওয়াজিদ প্রাপ্তকারী, আল মাজিদ গৌরবান্বিত, আল ওয়াহিদ একক, আল আহাদ অদ্বিতীয়, আস-সামাদ অমুখাপেক্ষী, আল কাদির সর্বশক্তিমান, আল মুক্তাদির সর্বক্ষমতাশালী, আল মুতাকাদ্দিম অগ্রসরকারী, আল মুআখির পশ্চাৎকারী, আল আউয়াল প্রথম, আল আখির শেষ, আজ জাহির প্রকাশ্য, আল বাতিন অপ্রকাশ্য, আল ওয়ালি শাসনকর্তা, আল মুতাআলি উচ্চতম, আল বার কল্যাণকারী, আত তওয়াব তঙ্গা কবুলকারী, আল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী, আল আফু ক্ষমাকারী, আর রাউফ দয়ালু, মালিকুল মুলক রাজ্যের মালিক, দুল জালালি ওয়াল ইকরাম মহিমা ও মর্যাদার অধিকারী, আল মুকসিত ন্যায় বিচারকারী, আল জামি একত্রকারী, আল গানি অমুখাপেক্ষী, আল মুগনি সম্পদ দানকারী, আল মানিয়া প্রতিরোধকারী, আদ-দার ক্ষতিকারক, আন নাফিয়া উপকারকারী, আন নূর আলো, আল হাদি পথ প্রদর্শক, আল বাদি অভিনব স্রষ্টা, আল বাকি চিরস্থায়ী, আল ওয়ারিস উত্তরাধিকারী, আর রাশিদ সঠিক পথ প্রদর্শক, আস-সাবুর ধৈর্যশীল। আল্লাহর সুন্দর নামগুলো আসমাউল হুসনা পড়ার অনেক ফজিলত আছে। কোরআন ও হাদিসে এগুলোর গুরুত্ব খুব স্পষ্টভাবে বলা হয়েছে। জান্নাতে যাওয়ার সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলো গণনা মুখস্থ ও বুঝে আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ হাদিস বুখারী ও মুসলিম। দোয়া কবুল হওয়ার মাধ্যম। আল্লাহ বলেন, আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ, তাই তোমরা তাকে সেই নামগুলো দিয়ে ডাকো। সূরা আল আরাফ ৭:১৮। মানে তুমি যদি বলো, ইয়া রাহমান হে দয়ালু, ইয়া রাহিম হে পরম দয়ালু, তাহলে দোয়া আরও বেশি কবুল হওয়ার আশা থাকে। আল্লাহকে চেনা ও ঈমান মজবুত হয়। এই নামগুলো পড়লে আল্লাহর গুণাবলী জানা যায়। ভালোবাসা ও ভয় তাকওয়া বাড়ে, ঈমান শক্তিশালী হয়। গুনাহ মাফ ও রহমত লাভ।
নিয়মিত আল্লাহর নাম জিকির করলে গুনাহ মাফ হয়, অন্তরে শান্তি আসে, আল্লাহর রহমত নাজিল হয়। দুনিয়া ও আখিরাতে উপকার। বিভিন্ন নামে দোয়া করলে রিজিকের জন্য ইয়া রাজ্জাক, ক্ষমার জন্য ইয়া গাফুর, বিপদ থেকে বাঁচতে ইয়া হাফিজ, এতে আল্লাহর সাহায্য পাওয়া যায়। অন্তরে শান্তি। আল্লাহর জিকিরে মন শান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর শ্রবণে হৃদয় শান্তি পায়। সূরা আর-রাদ 13-28। সংক্ষেপে, আসমাউল হুসনা পড়লে জান্নাতের সুসংবাদ, দোয়া কবুল, ঈমান শক্তি, গুনাহ মাফ, মনে শান্তি।